দিচ্ছি মালিন্দ বিমানের টিকিট 88,000 টাকা মোবাইলে ফাটা দিচ্ছি মামা এত নম্বর সিট পাইয়া গেছে। এবার আমি মোবাইলে দিয়ে করলাম যে হ্যাঁ পাইছি। মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি 88,000 টাকা আমি অ্যাকাউন্টে দিয়ে দিছি। কন দি মোবাইলের হেরার ভিতরে দিই, কন দি রে মোবাইলের হেরা দিই। হেমি আরে মেসেজ লিখলে জাজা কাল্লা, কি কাল্লা জাজা কাল্লা, মামা টাকা হাইছি। এবার আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আর কিরকম কিরকম লাগে, বিমান তো দেই না। এবার এটা পিডিএফ ফাইলটা ফিসটা গিয়ে প্রিন্ট করেছি, এর হচ্ছে ফিসটা একটা বার হয়েছে, বার এটার মধ্যে ডিপার্চার অ্যারাইভেল টাইম এত এত এত, বিমানও নাই কিচ্ছু নেই। এই মোবাইল তো কিতে বার করছি। 10 তারিখ ক্লাস করে সন্ধ্যা গেলাম এদিকে ঢাকা এয়ারপোর্ট, কিতে কিতে বিমান নিয়ে ওড়ে হো খাপ করে। তাই কেছি ও মনে এটাই তো বিমান বন্দর। হাঁদাছি ইমিগ্রেশন ক্রস করলাম, এরপর সাইডে লুঙ্গি হিন্দি না মাইয়া করতে বল। তা আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দ এয়ারলাইন্স, থ্যাংক ইউ দিস ওয়ে। এই রাস্তা দিয়ে হাঁটান, এই রাস্তা দিয়ে হাঁটান। বললাম আরে আফা আয় তো মালিন্দ বিমানের প্যাসেঞ্জার, হ্যাঁ তারা লুঙ্গি হিন্দি না সিলাই নেই। মালিন্দ এয়ারলাইন্সের বিমানওয়ালারা সার তো বিমানও ছড়ে না, এল্লা বুঝবো কম। আর লায়ন এয়ারলাইন্স ইন্দোনেশিয়ার এদিনের লুঙ্গি হিন্দিন না সিলাই নাই, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। ডক কত জানছি যেন জান্নাতের হুরের মতো। তুই তো নসিবে এই হাস্তার আমলে বিয়ে করছ দাবি রে কালা সালা। বিমান উঠলে দেখবি ঘটনা কিতা। আমার দিস হয় আমি উঠছি বিমান, এই বিমানের রাত 3টা, কটা রাত? আমার চিকেন বাফ, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ। মানে আফসার হুজুর আপনি কি জরুরি মুরগি দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত? পেলাম ম্যাডাম চিকেন। ওমা আরে খানা দিয়ে দিছি, আয় নাই বাড়ির মতো করি গো, আয় নাই। 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান কত দূরে চলে? 1,000 মাইল স্পিডে। স্ট্যান্ডার্ড টাইপ 3টা, বাংলাদেশ থুই চলি যায় এরকম মালয়েশিয়ার কাছাকাছি। 33,000 ফুট উপরে খানা খাইতে আছি। টিকিটের মধ্যে কি বিমান টিমান দেয়া গেছে নি? বিমান বালা দেয়া গেছে নি? খানা দেয়া গেছে নি? ঠিক মহাগ্রন্থ আল কোরআনটা বেটা পিডিএফ ফাইল দিয়ে দিছে, জান্নাতের টিকিট সবকিছু এখানে ভিডিওর মতো দেখা যায়। আমার চোখে মহাগ্রন্থ আল কোরআনকে শুধু কালো কালো হরফ দেখি না, এটা জাজ্জল্যমান একটা ভিডিও গ্রন্থ। তাম পৃথিবীর মানুষেরা আঙুরে বেকুব কয় এই গ্রহে সবশেষে আনামাল কারা? মুসলমানরা। কারা? কলার দাও সাতপুর সরকারি কলেজে মেয়েদের সামনে বাম্পাল লইছে, ধর বেটা দৈছুতি মেয়েদের সামনে সুলটারের বাম্পাল এনে দাস দে, থ্যাংক ইউ ডার্লিং। সেনা কারা? আরে গালের কুত্তার মতো বেটকাচ্ছা, কুত্তা হিসাব করে দিতে আসছা গালের বেটকা মেয়েদের সামনে যেভাবে বেটকাস। কলার দাও রেডি রেডি। সেনা কারা? আমরা। আয় বিমান কেমনে ফ্লাই করে, কিছু জিনিস আছে না দেখলে বুঝ দিবে। ফাঁকা বস্তু জগৎ, ফাঁকা ধরতেছে কি? বাতাস। টার্কিশ এয়ারলাইন্স দেখছি কুয়ালালামপুর, অবাক হয়ে যাবেন। আমাদের মালিন্দ এয়ারলাইন্স এরকম 10টা বিমান হাতে ভেড়ের ভিতরে হাঁটাইব, 32টা চাকার উপরে হাতে বই রয়েছে। রানওয়ে যদি হাতে রডের মধ্যে বইতো, রড পৃথিবীর এমন কোনো শক্তি নেই রডটা কাঁতি যেত ভাঙি যেত। কত বিশাল বিমান! আমার লাইফে এত বড় বিমান দেখিনি। হাজার হাজার মেট্রিক টন হাতে ওড়ে। দচ্ছে কিটা পাখা কি ধরে? বাতাস। পাখা কিন্তু চোখে দেখা যায়। আমি দাঁড়াইলে যেভাবে দ্বিগুণ এত লম্বা, এত মোটা গোল্লা পাখা, এতে বাতাসের ধরে আই লাভ ইউ আই লাভ ইউ। ফাঁকা করে দে 1,000, ফাঁকা করে দে ধরে কিতা ফাঁকা বাতাস দেয়া যায়নি। তাইলে বুঝা গেল বস্তু জগৎ অবস্তুরও দেখতে পারে। বাতাসটারে কি জোরে ধরে? রানওয়ে বাতাসটারে ফিডি ফানি করিয়া লায়। কত জোরে ধরলে এত হাজার টনের হাতে বাতাসের উপরে উড়ে বেড়ায়। আমরা মুসলিম মিল্লাহ রব্বুল ইজ্জতের ধরে ফেলেছি কলমের মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। এই আমলনামাটা দেওয়ার পর জো বাইডেনকে বাহ আল্লাহ কি করলাম। ঘটনা তো ওই গেল দেয়া যায়। এই যে আমরা এত কিছু করি, আমার লাইভে দেখাচ্ছে গ্রহে সমস্ত পৃথিবীতে আমাকে পৌঁছাই দিচ্ছে। মোবাইল কি তার কাছে আসেনি, এতে লাইভের মাধ্যমে ইথারে করে এতে আর ধরিয়ে এলেছে। আফসারি লাড়া গাওয়াইও না, তোমার ভিডিও সব ভাইরাল করে দিয়ে নাই, ভাইজলামি লড়াইও না। তো ওইলে আর বিজ্ঞানী মুতি হানিল না। এই টাওয়ারের মধ্যে কত কুত্তা হিসাব করে, কুত্তা মুতি না টাওয়ার দিয়ে হাতে কেমনে বাতাস দিয়ে ধরি
জীবন্ত লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে পৃথিবীতে।